তারপরে যে রোগটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সাদা স্রাব। মেয়েদের ক্ষেত্রে সাদা স্রাব খুবই একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকাল। কিন্তু আশ্চর্যের বিষয় বা আফসোসের বিষয় হচ্ছে যে সব মেয়েরা খোলাখুলি ভাবে এটা নিয়ে কথা বলতে অভ্যস্ত নয়। না নিজের পরিবারের কারোর সাথে, না ডাক্তারের সাথে। কোনো সময় এরকমও হয়েছে যে আমাদের ডক্টরদেরকে নিজে থেকে এটা জিজ্ঞেস করতে হয় রোগীকে ডাইরেক্টলি যে তোমার সাদা স্রাবের অসুবিধা আছে কিনা। এটা নিয়ে লুকোনোর কিছু নয়। অনেকেই এটা ভাবে যে এটা ঠিক আছে, এটা তো সাধারণ জিনিস, ঠিক হয়ে যাবে নিজে নিজে, বা এটাকে অনেকে রোগ বলে গুরুত্বই দেয় না। কিন্তু এই জিনিসটাকে যদি গুরুত্ব না দেয়, এটা যদি বছরের পর বছর থেকে যায়, তো এখান থেকে অনেক বাজে বাজে রোগ, এমনকি শেষ অবস্থাতে ক্যান্সারের দিকেও যেতে পারে। তাহলে এই যে জিনিস সাদা স্রাব, এটা অ্যাকচুয়ালি কি সেটা জানতে হবে, আর কি কি করলে এই জিনিসটা থেকে মুক্তি পাওয়া যাবে সেটার ব্যাপারেও আমাদেরকে কিন্তু জেনে নিতে হবে। তো ফার্স্টে যেটা বলি, সাদা স্রাব আর কিছুই নেই, মেয়েদের মাসিকের রাস্তাতে ইনফেকশন। সাদা স্রাব যখন হয় তখন প্রত্যেক মেয়েদেরই মাসিকের মোটামুটি 10 থেকে 18 নম্বর দিনে হালকা মতো সাদা স্রাব যায়, যেটা নর্মাল, তারপর নিজে নিজেই ঠিক হয়ে যায়, যেটা জলের মতো যায় অনেক সময়, বা একটু সাদা হতে পারে। কিন্তু যদি এরকম টাইপের সাদা স্রাব যাচ্ছে যে থকথকে সাদা দইয়ের মতো, বা একটু হলুদ কালারের, বা অন্যরকম কোনো কালারের, বা কখনো কখনো খুব দুর্গন্ধ আসছে ওই জায়গাটা থেকে, বা মেলামেশা করার সময় খুবই জ্বালা করছে বা তলপেটে ব্যথা করছে, সেই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে। না হলে কিন্তু এই জিনিসটা বেশি দিন ধরে থাকলে কিন্তু এই জিনিসটা পরবর্তীতে কিন্তু আরো কিছু বাজে বাজে রোগ তৈরি করতে পারে। তো সাদা স্রাব যখন মেয়েদের, সাদা স্রাবের চিকিৎসা আছে। সাদা স্রাবের চিকিৎসার জন্য আমাদেরকে কিছু অ্যান্টিবায়োটিকের কোর্স, তার সাথে অ্যান্টিফাঙ্গাল, এগুলো তো করতেই হয়। কিন্তু শুধু ওষুধ খেলে কিন্তু জিনিসটা কিন্তু ঠিক হবে না। তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস শিখে নিতে হবে। এক্স্যাক্টলি কোন জিনিসগুলো যাদের সাদা স্রাব অলরেডি হয়ে গেছে তাতে যাতে আবার ফিরে না আসে সেগুলো শিখতে হবে। আর যাদের হয়নি বা হতে পারে তাদেরকে আগে থেকে সাবধান হয়ে যেতে হবে। তো জিনিসগুলো কি কি, ফার্স্টেই আমি বলবো যে সাদা স্রাব জিনিসটা মাসিকের রাস্তায় ইনফেকশন। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এক্স্যাক্টলি কোন কোন জায়গা থেকে ইনফেকশনগুলো আসছে। ঠিক আছে, ফার্স্টেই যেটা আমি দেখি, গ্রামগঞ্জের মেয়েরা অনেকেই মাসিকের সময় কাপড় ব্যবহার করে। ঠিক আছে, তো খুব ভালো হয় যদি কাপড় না ইউজ করে, প্যাড ব্যবহার যদি করতে পারে তো সব থেকে ভালো। কিন্তু ইকোনমিক কন্ডিশনের জন্য অনেকেই কিন্তু প্যাড ব্যবহার করতে পারে না। তাহলে স্পেশালি তাদের জন্য বলছি, তারা কি করতে পারে। তারা যদি তোমরা কাপড় ইউজ করো, কাপড়টাকে আগে ভালো করে সার্ফে কেচে রোদে সুন্দর করে শুকিয়ে কাপড়টাকে মাসিকের সময় ব্যবহার করলে, যে একবার ব্যবহার করা হলো ওটা কিন্তু সেকেন্ড টাইম আর ব্যবহার করা যাবে না, ওটাকে কিন্তু ফেলে দিতে হবে। তারপর আবার একটা নতুন কাপড় নিতে হবে। যদি তুমি রিপিটেডলি ওই কাপড়টা ইউজ করো, যতই ভালো করে কাচবে দেখবে অনেক সময় কাপড় দিয়ে কিন্তু একটা বাজে রকম গন্ধ আসে। সেটা রক্তের গন্ধ। যখনই কোনো জায়গাতে রক্ত থাকে সেখানে কিন্তু জীবাণুরা বসবাস করে। তুমি যখন পরের মাসিকে আবার ওই কাপড়টা ইউজ করবে, তখন ওই ইনফেকশন যেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে ওই কাপড়ে, সেগুলো মাসিকের রাস্তায় চলে যাবে, দেন তোমার সাদা স্রাব ঘটাবে। এটা গেল একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট তোমরা অনেকেই যেগুলো আমাদের ইনার বা মেয়েদের অন্তর্বাস, ভিতরে পরা যে কাপড়গুলো হয়, সেগুলো কিন্তু অনেকেই লজ্জাবশত বা জয়েন্ট ফ্যামিলিতে থাকার কারণে তোমরা অনেকেই করো কি, ওগুলো কিন্তু রোদে শুকাও না, ওগুলো কিন্তু ঘরের মধ্যে সব থেকে অন্ধকার জায়গা যেখানে, সেখানে অনেক সময় শুকোতে দাও, বা কোনো কাপড়ের উপরে কোনো কাপড় কভার করে ওগুলোকে শুকোতে দাও। সেই ক্ষেত্রে কি সমস্যা হতে পারে, যখন জিনিসটা রোদ পাবে না, ভিজে স্যাঁতসেঁতে জায়গা বা কোনো জিনিস ভিজে থাকলে সেখানে কিন্তু জীবাণুরা খুব সহজেই বসবাস করতে পারে। তাহলে প্রত্যেকটা কাপড়, স্পেশালি যেগুলো ইনার অন্তর্বাস, সেগুলোকে কিন্তু রোদে দিন। রোদ প্রাকৃতিকভাবে প্রত্যেকটা জিনিসকে স্টেরিলাইজেশন করে। তো নিয়মিত যদি রোদে দাও তাহলে এই জিনিসটা হওয়ার চান্সেস কিন্তু খুব কম। জীবাণু যদি কিছু চলেও আসে সেগুলো কিন্তু রোদের জন্য কিন্তু অনেক সময় মারা যায়। তাহলে যে চেষ্টা করবে কাপড় চোপড়, স্পেশালি ইনারগুলো কিন্তু রোদে দেওয়ার, ঘরের মধ্যে বা ছায়ায় যাতে না দাও।
ঢিলে ঢালা কাপড় পরতে হবে, বাড়িতে এমন কাপড় পরতে হবে যাতে হচ্ছে কি যে নিচে মাসিকের রাস্তাতে হচ্ছে সবসময় হাওয়া বাতাস চলাচল করে। হাওয়া বাতাস চলাচল না করলে কি হবে, জায়গাটা সবসময় ভিজে স্যাঁতসেঁতে হয়ে থাকবে, তখন কিন্তু ইনফেকশন আরো বাড়তে পারে। কারণ কোনো জায়গা যদি কখনো ভিজে স্যাঁতসেঁতে হয়ে থাকে, ওখানে কিন্তু জীবাণুরা আগে বাসা বাঁধে। তাহলে বাড়িতে সবসময় ঢিলে ঢালা কাপড় পরবে। 5 লিটার করে পানি খেতে হবে, কারণ অনেক সময় দেখা দেয় যে পেচ্ছাবের রাস্তাতে ইনফেকশন হলো, সেই ইনফেকশনটা অ্যাকচুয়ালি মেয়েদের পেচ্ছাবের রাস্তা আর মাসিকের রাস্তা এত কাছাকাছি হয় যে কোনো একটাতে ইনফেকশন হলে অন্যটাতেও কিন্তু অনেক সময় ছড়িয়ে পড়ে। আমরা যদি কেউ 5 লিটার করে জল খাই, তাহলে পেচ্ছাবের রাস্তাতে যদি ইনফেকশন থাকে, সেটা কিন্তু মাসিকের রাস্তাতে গেলেও কিন্তু অত ইজিলি, বা মাসিকের রাস্তায় কোনো ইনফেকশন থাকলে সেটা কিন্তু পেচ্ছাবের রাস্তায় গেলে, যদি সেই পেশেন্ট বা মহিলা অতিরিক্ত পানি খায় বা যদি 5 লিটার করে পানি খায়, তাহলে ইনফেকশনটা পেচ্ছাবের রাস্তাতে ইনফেক্ট করতে পারবে না, তখন পেচ্ছাবের মধ্যে দিয়ে ওই জীবাণুগুলো কিন্তু ধুয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু রোগটা হওয়ার চান্সেস কিন্তু অনেক কমে। তাহলে প্রত্যেককেই আমাদের কিন্তু 5 লিটার করে পানি খেতেই হবে। আর একটা কথা যেটা লাস্ট বলবো, যে আমরা তো মেয়েরা সারাদিন বাড়িতে কত কাজই করি, সংসার সামলানো, এটা ওটা যাবতীয় কাজ, এই যে হাত দিয়ে কত কাজ আমরা করছি। হাতে যদি কোনো কারণে কোনো জীবাণু লেগে যায়, সেটা তো আমরা খালি চোখে দেখতে পারবো না। তাহলে এবার ওই হাত নিয়ে যদি বাথরুমে চলে যাই আমরা, তাহলে তখন সেই হাত থেকে ইনফেকশন কিন্তু ভিতরে চলে যেতে পারে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে বাথরুম বেরোনোর সময়, যেমন আমরা মানে পেচ্ছাপ করতে যাওয়ার সময়, পায়খানা করতে যাওয়ার সময়, দুটো বা যে কোনো কারণেই বাথরুমে তুমি যাও না কেন, প্রত্যেকবার যাওয়ার আগে কিন্তু হাতে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধোবে। ঠিক এক্স্যাক্টলি বেরোনোর পর যেমন ধাও সেরকমই। তাহলে বেরোনোর সময় যেমন ধোবে, ঢোকার আগেও কিন্তু ধুতে হবে। তাহলে এই কয়েকটা জিনিস মানলে আশা করি সাদা স্রাব হচ্ছে হওয়ার চান্স অনেক কমবে। আর যদি হয়ও বা, তাহলে কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বা নেক্সট